আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি জাহিদ আপনাদের সাথে আজকে আসছি কুড়িগ্রাম জেলার রৌমারী থানার কর্তিমারিতে আমার খালা শাশুড়ি বাসায়। আমার কাজিনের বিয়ের প্রোগ্রাম, সেই উদ্দেশ্যে বেসিক্যালি আসা, সেই সাথে ঈদের ছুটি, সব কিছু মিলিয়ে ঝিলিয়েই বলতে পারেন। এখানকার জায়গাটা খুবই চমৎকার, মনে হয় একটা রিসোর্টের মতো। গ্রামের প্রতিটা বাসায় যেন এরকম, এই জন্য ভাবলাম আপনাদেরকে একটু দেখাই। এটা আমার রাজীবপুর থানার খুবই কাছাকাছি, নিয়ার অ্যাবাউট 10 কিলো হবে ম্যাক্সিমাম। চলুন আপনাদের একটু দেখাই। এই যে আপনারা দেখতে পাচ্ছেন কি পরিমাণ গাছপালা, গাছগাছালিতে চারপাশে যেন সবুজ হয়ে গিয়েছে। গ্রাম অঞ্চলের বাসাগুলোতে আপনি একটা জিনিস খেয়াল করবেন, প্রত্যেকের বাসার সামনেই যেন অনেক জায়গা এবং ছোটোখাটো একটা করে পুকুর থাকে, যেটা শহরে বিরল। দেখতে পাচ্ছেন এই পুকুরটা কতটা বড়, খুবই চমৎকার। আমি আপনাদের একটু দেখাই। দেখেন এই পাশটাতেও একটা পুকুর আছে, এই পুকুরটাও চমৎকার, ভীষণ ভালো লাগবে। পিছনেই আমার খালা শাশুড়ি বাসা। এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা পাখির ডাক শোনা যাচ্ছে, এটা সম্ভবত কাঠ ঠোকরা হবে। এখানে তার পাশে আরেকটি বাসাতে গরু আছে, খড়ের পালা দেখা যাচ্ছে। এবং এখানে দেখবেন যে বাসাতে একটা করে মাচাল থাকে। সন্ধ্যার সময় অথবা রাতে, স্পেশালি রাত 10টার দিকে যখন অনেক গরম থাকে, তখন সব বাসার সবাই মিলে মাচালে বসে আড্ডা দেয়, আকাশের চাঁদ দেখে, যেটা আপনি শহরের কখনোই খুঁজে পাবেন না। কারণ হচ্ছে শহরে এখন আলোক দূষণ নামে আরেকটি প্রবলেম এসে হাজির হয়েছে। যত বেশি নগরায়ন হচ্ছে চারপাশে, আলোক দূষণ যেন প্রতিনিয়ত বাড়ছে। এই যেখানে যদি আপনি ইউক্যালিপটাস গাছগুলো দেখেন, তাহলে বুঝতে পারবেন যে ইউক্যালিপটাস গাছগুলো কত বেশি লম্বা। দেখেন ছবিতে হয়তো কতটা বুঝতে পারছেন জানি না, কিন্তু ইউক্যালিপটাস গাছগুলো যেন আকাশ ছুঁতে চাইছে। এই দেখেন মাছ, পুকুরের মাছ লাফালাফি করতেছে। এবং একটি বাসার প্রতিদিনের যে পুষ্টির চাহিদা, এগুলো তাদের বাসার চারপাশের জিনিসপত্র থেকে পেয়ে যায়। খাবার জন্য যে প্রতিদিনের মাছ, সেগুলো খাওয়ার পর তারা বিক্রি করতে পারে। চারপাশে পাখির কিচিরমিচির শুনতে পারবেন। আমি কুকুর ডাক শুনতে পাচ্ছি, সাথে কাঠঠোকরার ডাক শুনতে পাচ্ছি। আপনারা মাছটা দেখতে পাচ্ছেন কিনা দেখেন, একটা মাছের ঝাঁক যাচ্ছে। আমার প্রকৃতি ভীষণ ভালো লাগে, এই কারণে বারবার আমি প্রকৃতির কাছে ফিরে আসতে চাই, বারবার প্রকৃতির কাছেই ফিরে আসি। জানি না আপনাদের কেমন লাগে। আসলে যান্ত্রিক জীবন কখনোই সুখকর নয়, আমাদের প্রয়োজনে আসলে যান্ত্রিকতার দিকে ফিরে যেতে হয়। এই দেখেন এখানেই বলতে বলতে একটি কাঠঠোকরা এসে হাজির হয়েছে। পাখিটা দেখেন খুবই চমৎকার, কালারফুল। আমাকে দেখে সে অন্যদিকে যাচ্ছে। এই যে ঘুঘুর ডাক শোনা যাচ্ছে, এটা পারফেক্ট গ্রামীণ লাইফ বলতে যা বোঝায়। আমরা এরকম একটা জায়গায় এসেছি। দেখেন এখানে আরেকটা বাসা, এখান থেকে একটু পুরো ভিউটা দেখা যাচ্ছে। ওইদিকে আরেকটা ময়না পাখি ঘুঘুর ডাকাডাকি করতেছে। প্রত্যেকটা বাড়িতেই কম বেশি একটা দুটো গাভী আছে, গরু আছে। এই দেখেন এই দিকটাতে নেপিয়ার ঘাস চাষ করেছে, কাঁঠাল গাছ, এদিকে আরেকটা জলপাই গাছ।
এদিকে আবাদি জমি আছে, অনেক ছাগল দেখা যাচ্ছে। এটা মুসললি পাট ক্ষেত। দুটো কলা গাছ দেখতে পাচ্ছি, আর এই গাছগুলো হচ্ছে মেহগনি গাছ। এই যে ওখান থেকে ওখানটা একটা মাছের ঝাঁক দেখা যাচ্ছে, খুবই চমৎকার। সবাই বাড়ির বাড়িতে বসে আছে, যাদের খাওয়া শেষ হয়েছে তারা রেস্ট নিচ্ছে। ঢাকাতে এরকম জায়গা খুঁজে পাওয়া সত্যি দুষ্কর। ছোট একটা জায়গা নিয়ে একটি বাউন্ডারি দিয়ে হয়তো একটা রিসোর্ট বানিয়ে ফেলে, কারণ ওখানে জায়গার অপ্রতুলতা আছে। কিন্তু গ্রামে অবারিত জায়গা, বা ডে বাই ডে গ্রামগুলো নগরায়ন হয়ে যাচ্ছে। যেখানে একটা পুরো শ্যালো মেশিন দেখতে পাচ্ছি। আমি পুকুর পাড়টা একটু হাঁটার চেষ্টা করতেছি, সবাই দাঁত খেয়ে রেস্ট নিচ্ছে। আমার মনে হলো আমি আপনাদের সাথে একটু চারপাশটা একটু দেখাই। দেখেন কত সুন্দর। এখানে কেউ না আসলে বুঝতে পারবেন না যে প্রকৃতি আসলেই কত সুন্দর। আপনার মাইন্ড ফ্রেশ হয়ে যাবে, আপনি একদম নির্মল বাতাস নিতে পারবেন, যেটা শহরে খুব বিরল। আমাদের দেশটা খুবই আসলেই সুন্দর, কিন্তু আমরা এটাকে যত্ন করে রাখতে পারি না, প্ল্যান অনুযায়ী সব কিছু করতে পারি না। ভিডিওটা অনেক বেশি লম্বা হয়ে যাচ্ছে, তাই আর বেশি লম্বা করব না, এখানেই শেষ করে দিতে চাই। আগেই বলেছিলাম, দেখেন নেপিয়ার ঘাস, এই যে নেপিয়ার ঘাস গরুর জন্য পানি দেওয়ার জন্য ওখানে একটি শ্যালো মেশিন দেখা যাচ্ছে। দেখেন গ্রামটা খুবই চমৎকার। আমি চেষ্টা করেছি আপনাদের সাথে চারপাশটা শেয়ার করতে, জানি না কতটা পেরেছি। আমার কাছে ভীষণ ভালো লেগেছে, আশা করছি আপনাদেরও ভীষণ ভালো লাগবে। সকলকে ধন্যবাদ সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।